নির্দিষ্ট সময়ে আকিকা দিতে পারিনি, এখন বয়স 40-45 হয়ে গেছে, এ অবস্থায় করণীয় কি? আকিকার বিষয়ে আমরা সবাই অবগত আছি। আমি তো মনে করি যে আমরা দীর্ঘদিন থেকে শরীয়তের ব্যাপারে যেসব কথাগুলি জাতির সামনে বলে আসছি, আকিকা তার একটা গুরুত্বপূর্ণ অংশ। কাজেই আমরা যা বলি, আমি যা বলি তা আমরা সবাই অবগত আছি। তা হলো জন্মের 7ম দিনেই 7 দিনের দিন, আরবি গণনা শুরু হয় সূর্য ডুবলে পরের দিন। তো আজকে জুমার দিন, সূর্য ডুবলেই শুরু হয়েছে শনিবার। তাহলে সূর্য ডুবার আগা পর্যন্ত জুমার দিন, আর সূর্য ডুবলে কি হলো? শনিবার। তো সূর্য ডুবার পর থেকে যেই দিন, সেই দিনের যেদিন জন্মের 7ম দিন হবে, সেদিন ছেলের আকিকা দিতে হবে হাদিস সহিহ। সেদিন মাথা নেড়ে করতে হবে, চুল ওজন করে রূপা হিসাব করে টাকা দান করে দিতে হবে। জন্মের 7ম দিনে বাচ্চার নাম রাখতে হবে, নাম আগেও রাখা যায়। জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে। জন্মের 7ম দিনে মাথা নেড়ে করতে হবে, ডাক্তার যাই বলুক না কেন। চুল সমপরিমাণ রূপা দান করে দিতে হবে। এটা হলো বাপের জিম্মেদারি। 14 দিনে 21 দিনে জীবনে একদিন আকিকা দেওয়া যাই মর্মে যেসব হাদিস উল্লেখ হয়েছে তা গ্রহণীয় নয়, আমলযোগ্য নয়। যার কারণে ওখান থেকে ফিরে আসতে হবে। যে হাদিস আমলযোগ্য নয়, সে হাদিস যদি আমরা গ্রহণ করি, তাহলে আরো যতগুলো স্থানে দেশের 95% জন লোক ধর্মের নামে ধর্ম মানছে, তাদেরকে কিছু বলার থাকবে না। সবার কাছেই সব কর্মেই জাল জয়ীফ হাদিস আছে। যেমন আমরা বলছি যে কাঁধ মাসা করা হলো বিদাত, গুনার কাজ, তো কাঁধ মাসা করারও হাদিস আছে। তো সেটা হয় জয়ীফ হবে, না হয় জাল হবে। যার কারণে আমরা এ পাতাই পড়ি না। তো যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি, তারা বাচ্চার 7ম দিনে আকিকা দেব, এটাই চূড়ান্ত, এটাই সঠিক। 21 দিনে, 14 দিনে, জীবনে একদিন মর্মে কোনো হাদিস সহিহ নেই। উল্লেখ্য যে আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই।